ভিভোর ওয়াই সিরিজের আরও একটি নতুন ডিভাইস ভিভো Y28। বাংলাদেশ মার্কেটে এটি দুইটা ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, 6128 এবং 8256। বেস ভেরিয়েন্টটা 20,999 টাকা আর পরবর্তী ভেরিয়েন্টের দাম হলো 25,999 টাকা। তো দামের মাঝে বেশ বড় একটা পার্থক্য রয়েছে। এই স্মার্টফোনটার স্পেশালিটির বেশ কিছু জায়গা রয়েছে, যেমন এই ডিজাইনটা যে কারো ভালো লেগে যেতে পারে। দেন ফোনটাতে স্টেরিও স্পিকার রয়েছে, 1008 পর্যন্ত পিক ব্রাইটনেস রয়েছে ডিসপ্লেতে, 6000 mAh এর ব্যাটারি রয়েছে আর 44 ওয়াটের চার্জার থাকছে। আর এই ফোনটার ইউআই থেকে নাকি ফার্স্ট 48 মান্থ একদম স্মুথ পারফরমেন্স পাওয়া যাবে, মানে ফোনটা কেনার প্রথম 4 বছর একদম নতুনের মতো রেজাল্ট পাবেন, এমনটাই ক্লেম করছে তারা। তো এগুলোই হচ্ছে ফোনটার স্পেশাল দিকগুলো আর কি। প্রথমে যদি ফোনটার ডিজাইন নিয়ে কথা বলি, ফোনটার বডি ফ্রেম এবং রিয়ার প্যানেল পলিকার্বনেটের তৈরি, তবে ফোনটার রিয়ার প্যানেলে একটা গ্লাস টাইপের ভাইব আসে। ক্যামেরা মডিউলটাও বেশ বড়সড়, ভালোই লাগছে দেখতে। ফোনটার থিকনেস 7.99 মিলিমিটার এবং ওয়েট 199 গ্রাম। প্রয়োজনীয় পোর্টস বাটন ফোনটাতে সবকিছু থাকলেও থাকছে না কিন্তু সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। তো এটা কেন দেয় নাই তারাই ভালো জানে, এটা কিন্তু মাস্টে দেওয়া উচিত ছিল। IP64 এর রেটিং রয়েছে ফোনটাতে, অর্থাৎ টুকটাক ধুলাবালি বা ছিটে ফোটা পানি লাগলেও ফোনটার তেমন কিছু একটা হওয়ার পসিবিলিটি নেই। ফিঙ্গারপ্রিন্টটা সাইড মাউন্টেন, যেটা মোটামুটি ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। এই ফোনটাতে 6.68 ইঞ্চি সাইজের একটি IPS ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, 90 হার্টজ রিফ্রেশ রেট রয়েছে, ভালো বিষয়। তবে 20 থেকে 25,000 টাকার একটা ফোনে আপনি কি HD+ ডিসপ্লে আশা করেন? অবশ্যই না। এই ফোনটাতে HD+ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেটা নিয়ে অবশ্যই কমপ্লেন থাকারই কথা। এর বাইরে 1008 পিক ব্রাইটনেস রয়েছে, যেটা অবশ্যই কম না। ইনডোরে ব্যবহার করতে পারবেন ভালোভাবেই, আউটডোর একদম ডিরেক্ট সানলাইটেও তেমন একটা প্রবলেম হবে না। এছাড়া ডিসপ্লের কালার রিপ্রোডাকশনের কথা বলতে গেলে যথেষ্ট ভালো। এজ এ IPS ডিসপ্লে এই প্রাইস পয়েন্টের অন্যান্য IPS ফোনগুলোর সাথে তুলনা করতে গেলে এই ডিসপ্লেটা কিছুটা এগিয়ে থাকবে। ডিসপ্লের টপ সেন্টারে পাঞ্চল কাটআউট দেখছি, এটা অবশ্যই ভালো বিষয়। আর ফোনটার চিন এবং ভেজেল মোটামুটি ন্যারোই রাখা হয়েছে, তবে লোয়ার চিনটা আরেকটু ন্যারো রাখা হলে দেখতে আরেকটু ভালো লাগতো আর কি। এই স্মার্টফোনটাতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে MediaTek Helio G85, যা 12 ন্যানোমিটার বিল্ড করা। আর এই ফোনটা রান করছে Android 14-এ। যেমনটা আগেও বলেছিলাম, ফোনটা লঞ্চ করা হয়েছে দুইটা ভেরিয়েন্টেই, 6128 এবং 8256। আর স্টোরেজ টাইপ হলো eMMC 5.1। MediaTek Helio G85 এই প্রসেসরটা আমাদের বহুল পরিচিত একটা প্রসেসর। আমরা এটা 15, 16, 17 হাজার টাকার ফোনগুলোতেও কিন্তু দেখতে পাই। তো সেই হিসেবে যখন আমরা ফোনটা 21,000 টাকায় কিনতে যাব বা 25,000 টাকায়, তখন কিন্তু অবশ্যই আমাদের কমতি মনে হবে, এটাই স্বাভাবিক। তো এটাতে আর একটু বেটার প্রসেসর আশা করেছিলাম, লাইক MediaTek Helio G99 দিয়ে যদি আসতো তাহলে একদমই পারফেক্ট হতো। ফোনটার অ্যাপ ওপেন ক্লোজ টাইম ডিসেন্ট রেজাল্টই দেয়, মানে একদম সুপার ফাস্টও না আবার একদম স্লো এমনটাও না। মাল্টিটাস্কিংয়ের কথা বলতে গেলে এর 6GB র্যাম ভেরিয়েন্টটাই 5-6 ট্যাপ নিয়ে সহজেই কাজ করতে পারবেন। আর 6GB র্যাম ভেরিয়েন্টটাই 6-7 অ্যাপ্লিকেশন ব্যাকগ্রাউন্ডে রান করেও ইজিলি কাজ করতে পারবেন। অন্যান্য ফোনগুলোর মতোই ফোনটার ইউআইয়ের মাঝে বেশ কয়েকটা ব্লুটুথ দেখতে পাবেন, সেগুলো প্রয়োজন না হলে আপনি আনইনস্টল করে দিতে পারেন, ফলে ফোনটা একটু ক্লিন হবে। আর গেমিংয়ের কথা বলতে গেলে আপনি এই ফোনটা দিয়ে একদম হেভি গেমিং আশা করতে পারেন না। PUBG HD হাই ফ্রেম রেটে খেলা যায়, তবে সেক্ষেত্রে মাঝে মাঝে ল্যাগ ফ্রেম ড্রপের দেখা পাবেন, মানে ডিসেন্ট একটা রেজাল্ট দেয় আর কি। আর একটু লোয়ার সেটিংসে খেলা ট্রাই করবেন। ফ্রি ফায়ারটা আবার তুলনামূলকভাবে PUBG থেকে বেটার রেজাল্ট দেয়। এছাড়া যে 2D গেমগুলো আছে সেগুলো ভালোভাবে খেলা যায়, সময় কাটানোর জন্য খেলতেই পারেন। তো ওই যে বলছিলাম আর একটু বেটার প্রসেসর দিলে ভালো হতো আর কি। ইভেন 20-22 হাজার টাকার ফোনগুলোতেও আমরা এখন MediaTek Helio G99 দেখতে পাই। তো ওইটা দিলে আর কোনো কমপ্লেন থাকতো না এর পারফরমেন্স সেকশন নিয়ে। আচ্ছা, এবার ক্যামেরা নিয়ে একটু কথা বলা যাক। ফোনটার রিয়ার প্যানেলে ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে। মেইন ক্যামেরাটা 50 মেগাপিক্সেলের, পাশাপাশি 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর রয়েছে। আর ফ্রন্ট ক্যামেরাটা হলো 8 মেগাপিক্সেলের। ফোনটার মেইন ক্যামেরার ছবিগুলোর ডিটেলের কথা বলতে গেলে প্রপার লাইটিং কন্ডিশনে ডিটেলের পরিমাণ ঠিকঠাক, তবে শ্যাডো এরিয়াতে ডিটেলের পরিমাণ কিছুটা কম মনে হতে পারে। ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেলটাও খুব একটা ভালো ছিল না। আর এই ফোনটার প্রায় প্রত্যেকটা ছবিতেই ফ্ল্যাট টাইপের একটা টোন দেয়, মানে আমরা 20-25 হাজার টাকার ফোনগুলোতে দেখি না একটু কালারফুল ছবি দেয়, মানে সোশ্যাল মিডিয়ার রেডি টাইপ ছবি যাকে বলে আর কি। তো এই ফোনটার ছবিগুলো কিন্তু তেমনটা না, একটু ন্যাচারাল কালার রাখার ট্রাই করে। তো এই বিষয়টা অনেকের ভালো লাগলেও লাগতে পারে, আবার অনেকের নাও লাগতে পারে। যারা একটু কালারফুল ছবি পছন্দ করেন তারা এই ছবিগুলো পরবর্তীতে এডিট করে নিয়েও ইউজ করতে পারেন। লো লাইটে তেমন একটা ভালো রেজাল্ট পাবেন না, তবে নাইট মোড অন করে ছবি তুললে তুলনামূলকভাবে বেটার রেজাল্ট পাবেন। একটু কন্ট্রাস্টি মনে হতে পারে ছবিগুলো। ফ্রন্ট ক্যামেরাটা 8 মেগাপিক্সেলের, এর ছবিগুলো একটু ওয়ার্ম টোনের দিকে নিয়ে যায়, ফেসটাকে একটু সফট করে ফেলে ব্রাইট ছবি পাবেন। তো দেখতে তেমন একটা খারাপও লাগে না। ফোনটাতে ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 1080p 30fps-এ, ভিডিওতে স্টেবিলিটি নেই আর এক্সপোজার ব্যালেন্স করতেও একটু সময় নেই। তো এই প্রাইস পয়েন্টে আরও অন্যান্য ফোন আছে যেগুলোর ক্যামেরার সাথে তুলনা করতে গেলে এর ক্যামেরাটা কিছুটা পিছিয়ে থাকবে বলে আমি মনে করি। তো এই ফোনটার যে বিষয়টা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে ব্যাটারি এবং চার্জার কম্বোটা। 6000 mAh এর ব্যাটারি রয়েছে এখানে আর 44 ওয়াটের চার্জার। তো এই কম্বোটা খুবই ভালো আর ব্যাটারি ব্যাকআপও কিন্তু খুবই দারুণ। 1.5 থেকে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যাবেন এর থেকে।
ফোনটাতে স্টেরিও স্পিকার রয়েছে, যার কারণে লাউড একটা সাউন্ড পাবেন। ফুল ভলিউমে রাখলে টুকটাক ডিস্ট্রাকশন লক্ষ্য করবেন, এটাই স্বাভাবিক। তবে 70-80% রাখলে ভালো একটা রেজাল্ট পাবেন। তো এই ছিল ভিভোর নিউ ডিভাইস ভিভো Y28। ফোনটার ভালো দিক থেকেও খারাপ দিকগুলো কিন্তু বেশি চোখে পড়ছে। তাও যদি যা কিছু আছে তা নিয়ে যদি দামটার একটু কম হতো, লাইক 15-16 হাজার টাকা হলে একদমই পারফেক্ট হতো। তো ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হচ্ছে টেকমিতের অন্য কোনো ভিডিওতে।